বর্তমান সময়ে ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। 2004 সালে প্রতিষ্ঠিত এই ওয়েবসাইটের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা 2.5 বিলিয়ন বা 250 কোটি। ব্যবহারকারীগণ তাদের বন্ধু নির্বাচন, বার্তা আদান প্রদান এবং তাদের ব্যক্তিগত তথ্য হালনাগাদ করতে পারেন। সেই সাথে ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল ভিত্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। ফেসবুক প্রোফাইল ইনফরমেশন অনেকটা ব্যবহারকারীর ব্যক্তিত্ব নির্দেশ করে। সুন্দরভাবে ফেসবুক অ্যাকাউন্ট সাজিয়ে কিভাবে আপনি আপনাকে বন্ধুদের সামনে উপস্থাপন করবেন, আজকের ভিডিওতে আমি তাই দেখাবো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি হাসান ফ্রম হাসান ব্রাদার্স লিমিটেড। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রোফাইল পিকচার ও কভার ফটো আপলোড করতে হয়। কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় তা যদি না জেনে থাকেন তবে আমাদের আগের ভিডিওতে দেখতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংকটি শেয়ার করেছি। এখন আমি দেখাবো ফেসবুকে আপনি কোন কোন ইনফরমেশন দিবেন, কোথায় দিবেন, কিভাবে দিবেন। প্রথমেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে লগ ইন করুন। দেখুন আপনার কাছে এরকম একটি প্রোফাইল ওপেন হবে। গত পর্বে আমি এতটুকু পর্যন্ত দেখিয়েছিলাম কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, আপনার প্রোফাইল পিকচার আপলোড করবেন এবং কভার ফটো আপলোড করবেন। আজকে আমি আপনাদের বিস্তারিত দেখাবো কিভাবে সুন্দর করে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি মানুষের কাছে আকর্ষণীয় করবেন। প্রথমেই চলে যান আপনি আপনার টাইম লাইনে, দেন দেখুন আমার কার্সরের দিকে একটু নজর দিন, এডিট প্রোফাইল। আপনারা এই এডিট প্রোফাইলে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথেই আসবে এডিট বায়ো। 101 মানে 101টি লেটারের ভিতরে এমন কিছু লিখতে হবে যার মাধ্যমে যে কেউ আপনার ফেসবুক টাইম লাইনে ঢোকার সাথে সাথেই বুঝতে পারে, আপনার সম্বন্ধে একটা ধারণা নিতে পারে। যেহেতু আমি ঘুরতে ভালোবাসি সেই জন্য লিখেছি আই লাভ ট্রাভেলিং। যে কেউ আমার প্রোফাইলে ঢোকার সাথে সাথেই যখন এটি দেখবে আমার সম্বন্ধে একটা ধারণা পাবে যে আমি কি পছন্দ করি কি না করি। এরপর আপনারা সেভ বাটনে ক্লিক করুন। দেখুন পোস্ট ইওর বায়ো টু নিউজ ফিড। এটি আপনি যদি আপনার বন্ধুদের জানাতে চান তাহলে পোস্ট করতে পারেন, যদি না জানাতে চান তবে ক্যান্সেল করতে পারেন। এরপরে দেখুন এডিট ফিচার। এডিট মানে এখানে হচ্ছে আপনার 9টা ছবি দিতে পারবেন। এই ছবিগুলো সম্বন্ধে আপনার সম্বন্ধে মানুষ একটি ধারণা পাবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনার সবচেয়ে প্রিয় ছবিগুলো বাছাই করে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 2-1টা। দেখুন আপনাদের দেখাচ্ছি কিভাবে ছবি আপলোড করবেন। জাস্ট প্লাসে ক্লিক করুন। দেখুন আপনি যদি আপনার আগের ছবি থেকে দিতে চান আপনার প্রোফাইল পিকচার কভার ফটো তাহলে এখানে ক্লিক করলেই হবে। আমি এখন আপলোড করব ছবি। দেখুন ছবিগুলো এসে গেছে। এখন কেউ যদি আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে তাহলে সে প্রথমে আপনার সম্বন্ধে একটি ধারণা পেয়ে যাবে। এখন আপনি দেখুন এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করবেন। আপনার সম্বন্ধে আপনার বিস্তারিত তথ্য এখন দিতে হবে। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড, আপনার প্লেস কোথায় বাস করেন। প্রথমে আসবে ওয়ার্ক প্লেস। আপনি যদি প্রফেশনালি কোনো জব করেন তাহলে সেই অফিস অ্যাড্রেস অথবা আপনার পজিশন সেটা দিবেন। এখানে আপনি আপনার কোম্পানির নেম দিবেন, ইউনিভার্সিটি অফ ঢাকা, আপনার পজিশন দিবেন। এরপরে দিবেন আপনার সিটি বা টাউন। এরপরে আপনি এর সম্বন্ধে আপনার বিস্তারিত লিখতে পারেন, কে ধরনের কাজ করেন, কি করেন। এখানে আপনি টাইম পিরিয়ড উল্লেখ করবেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি এখানে কাজ করেন। এখানে এখন পর্যন্ত কাজ করতে থাকেন তাহলে দেখেন কারেন্টলি ওয়ার্ক হেয়ার ক্লিক করবেন। আর যদি একটি নির্দিষ্ট টাইম করেন তাহলে জাস্ট এটা তুলে দেবেন। এখান থেকে এত কত তারিখ পর্যন্ত করেন সেটা হয়ে যাবে। এরপরে সেভ বাটনে ক্লিক দিবেন। যদি এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান তবে শেয়ার দিবেন, যদি শেয়ার না করতে চান তবে ডিসমিস দেবেন। অ্যাড এ প্রফেশনাল স্কিল। আপনার যদি কোনো ধরনের স্কিল থাকে, যেমন আমি দিচ্ছি মার্কেটিং, যেহেতু ধরনের স্কিল আছে, কম্পিউটার স্কিল, রান্নার স্কিল যা আছে আপনি তাই এখানে দেবেন। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। আপনার হায়ার স্টাডিজ, আপনি কোথায় পড়ালেখা করেছেন, আপনার ইউনিভার্সিটি লেভেল সেটি এখানে লিখবেন, ইউনিভার্সিটি অফ ঢাকা। এখানে আপনি আপনার টাইম পিরিয়ড দিতে পারেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়ালেখা করেছেন। দেখুন 2012 সাল। আপনি এখানে আপনার মাস কোন মাস থেকে দেবেন। এখানে আপনি আপনার দিনটাও উল্লেখ করে দিতে পারেন। এখানে আপনি আপনার মাস্টার উল্লেখ করবেন, কত সাল পর্যন্ত সেখানে পড়ালেখা করেছেন এবং কি ডিগ্রি নিয়েছেন, গ্রাজুয়েট ডিগ্রি। এখন আপনার ডিগ্রি সম্বন্ধে বিস্তারিত যদি কিছু বলতে চান সেটা বলবেন, সেই সেভ বাটনে ক্লিক করবেন। এটা যদি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান তবে শেয়ারে ক্লিক করবেন, যদি না করতে চান তবে নো করে দিবেন।
দেখুন এরপরে আপনি আপনার স্কুলটা অ্যাড করে দেবেন, আপনি কোথায় থেকে আপনার ইন্টারমিডিয়েট শেষ করেছেন, হাই স্কুল। এরপর আপনি টাইম পিরিয়ডটি দিবেন, কত সাল থেকে কত সাল পড়ালেখা করেছেন। দেন যেহেতু এটা আপনার গ্রাজুয়েট না, সেহেতু গ্রাজুয়েট টিক মার্কটি উঠিয়ে দেবেন, দেন সেভ বাটনে ক্লিক করবেন। এখন আপনি একটু উপরের দিকে আসেন, দেখেন এখানে আপনি প্লেস, আপনি এখন কোথায় বাস করেন সেটা দিবেন, আপনার কারেন্ট সিটি, আপনার হোম টাউন, কোথায় আপনি জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন, এবং আদার প্লেস যেখানে আপনি বাস করেছেন। আপনার সকল ইনফরমেশন যদি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান তবে আপনি শেয়ার করবেন, যদি শেয়ার না করতে চান দেখুন এখানে এর ক্ষেত্রেও আপনি ডিসমিস করে দেবেন। আপনার হোম টাউন, কোথায় আপনি বড় হয়েছেন, দেখুন আপনি একটি টাইপ করার সাথে সাথে এসে যাবে, শুধু আপনি জাস্ট ক্লিক করবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন, দেন ডিসমিস। দেন আপনার কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন, আপনি কি দিবেন কি দিবেন না, আপনার মোবাইল নাম্বার আপনি যদি চান দিয়ে দিবেন, দেখুন এইভাবে সেভ করে দিবেন। এরপর আপনি আপনার অ্যাড্রেসটি উল্লেখ করতে পারেন, আপনি কোথায় থাকেন, সিটিটি উল্লেখ করবেন, আপনার জিপ কোডটি উল্লেখ করবেন, মানে আপনার পোস্ট কোড, যদি জিপ কোড অনেকে না বুঝে থাকেন সেভ বাটনে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন আপনার ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তবে আপনার সেই ওয়েবসাইটের ঠিকানাটি দিয়ে দিবেন। দেখুন আমি আমার ওয়েবসাইটের ঠিকানাটি দিচ্ছি, এরপর সেভ বাটনে ক্লিক করবেন। তো যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে, ফেসবুক পেজ, কোনো টুইটার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি এটি দিতে পারেন। আপনার ইনস্টাগ্রাম, দেখুন এখানে সবই আছে, আপনি কোনটা কোনটা দিবেন, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইচ, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, উইচ্যাট, সবই। বেসিক ইনফরমেশনের ভিতরে দেখুন আপনার জন্মসাল, জন্ম তারিখ, জন্মবার, এটা সম্বন্ধে আমি আপনাদের একটু তথ্য দিচ্ছি। দেখুন এটি কিন্তু আপনার বন্ধুরা দেখতে পারবে, অনেকেই আছেন যারা এটি চান না, তারা জাস্ট এডিট অপশনে যাবেন, ঠিক ইউর ফ্রেন্ডস থেকে অনলি মি করে দেবেন, তাহলে আর কেউ দেখতে পারবে না। জন্মসালটা একান্তই ব্যক্তিগত, এর মাধ্যমে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফেসবুক আইডি সবকিছু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, তাই যথাসম্ভব চেষ্টা করবেন এটা হাইড করে দেওয়ার জন্য। হো ইউ আর ইন্টারেস্টেড ইন, আপনি যদি কারোর প্রতি ইন্টারেস্ট হন, আপনি যদি ছেলে হয় ছেলের প্রতি ইন্টারেস্ট, মানে আপনার কাদের ভালো লাগে, মেন ওমেন, আপনার যেটা ইচ্ছে দিয়ে দেবেন। অ্যান্ড অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আপনি কতগুলো ভাষা পারেন, শুধু জাস্ট এখানে টাইপ করার সাথে সাথেই সব এসে যাবে, বাংলা অ্যান্ড ইংলিশ একসাথে যদি দিতে পারেন দিয়ে দেবেন, সেভ বাটনে ক্লিক করবেন। অ্যাড ইউ রিলিজিয়াস ভিউ, আপনার রিলিজিয়াস সম্বন্ধে আপনি লিখতে পারেন, ইসলাম। এরপর আপনি ডেসক্রিপশন, আপনার যদি কিছু বলার থাকে আপনার ধর্ম সম্বন্ধে। অ্যাড ইউর পলিটিক্যাল ভিউ, আপনার পলিটিক্যাল ভিউ, আই এম নট ইন্টারেস্টেড, শেষ ক্লিক করলেন। এরপরে আসুন ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, অ্যাড ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন তাহলে বিবাহিত দিবেন, যদি সিঙ্গেল হন সিঙ্গেল, যদি আপনার একটি ওপেন রিলেশনশিপ থাকে, আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তবে সেটা দিতে পারেন। আমি সিঙ্গেল, দেখুন এখানে অনেকগুলো আছে, আপনি যেটা ইচ্ছা। অ্যাড ফ্যামিলি মেম্বার, আপনার বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তাদের নামটা টাইপ করার সাথে সাথে এসে যাবে এবং তাদের সাথে আপনার কী ধরনের রিলেশনশিপ ক্লিক করে দেবেন। অ্যান্ড ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে আপনি আপনার সম্বন্ধে লিখবেন, রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইয়োরসেলফ, আপনি কী করতে ভালোবাসেন, কোথায় যান, কী করেন। দেখুন আমি একটু লিখলাম, আই লাইক টু এক্সপ্লোর নিউ থিংস। আপনার যদি অন্য ডাক নেম থেকে থাকে, যে যেমন আপনার ফ্যামিলি নেম ছাড়া, সেক্ষেত্রে আপনি আপনার ডাক নামটি এখানে দিতে পারেন। এখন আপনার ফেভারিট কোশ্চেন দিতে পারেন। ব্লাড ডোনেশন, আপনি যদি ব্লাড ডোনেট করতে চান সেটা এখানে দিয়ে দিবেন। তারপর লাইভ ইভেন্ট, আপনার লাইভ ইভেন্টগুলো আপনি এখানে যোগ করতে পারেন, আপনার জব, আপনার গ্রাজুয়েশন। এবার আমি একটু আমার প্রোফাইলটাতে চলে যাচ্ছি। দেখুন আগের প্রোফাইল আর বর্তমানের প্রোফাইল, আগে এখানে কিছুই ছিল না, এখন নতুন করে আমার ওয়ার্ক, স্টাডি, লিভ সকল কিছু এখানে এসে গেছে, আমার ফিচার ফটোগুলো এসে গেছে। যে কেউ আমার প্রোফাইলে ঢোকা মাত্রই আমার সকল ইনফরমেশন দেখে আমার সম্বন্ধে একটি ধারণা পাবে, আমি কি পছন্দ করি, কি ভালোবাসি, আমি কোন ধরনের মানুষ, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সকল কিছু একটি ধারণা পাবে। ঠিক এরকমভাবে আপনি যদি চান আপনার সম্বন্ধে একটি সুন্দর ধারণা মানুষের কাছে পৌঁছে দিতে, তবে আপনি আমাদের ভিডিওটি ফলো করে এরকম সুন্দর করে আপনি আপনার প্রোফাইলটি সাজাতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন। আর যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত আবেদন, যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে, আমাদের টিউটোরিয়ালের মাধ্যমে আপনার সামান্য পরিমাণ উপকার হয়, তবে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক করবেন আমাদের ভিডিওটি, কমেন্ট করবেন আমাদের ভিডিওর নিচে, আমাদের উৎসাহ দেবেন এবং আপনি কোন ধরনের ভিডিও চান সেই সম্বন্ধে আপনার মতামত দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,
আল্লাহ হাফেজ।